আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং শুকনো ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সম্পূর্ণটা মশলাটা কষাই নিয়েছি। নিয়ে আমি বেশ কিছুটা কাঁঠালের দানা এখানে দিয়েছি কষানো। এবার এখন এই কাঁঠালের দানা কষানোর পরে আমি বেশ কয়েক পিস পটল আমি 2 ভাগ করে নিয়েছি ছিলে। এখন এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো। তার কারণ পটলটা কিন্তু একটু দেরিতেই গলে, তো আমি এই জন্য ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে বেশ পটলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এর ভিতরে শাকের ডাঁটা দেব। তো আমি এখন আরও একটু ঢেকে দেব। দিয়ে এখন আমি দেখেন আমার পটলটা কিন্তু বেশ কিছুটা গলে গেছে। এখন আমি এর মধ্যে কয়েক পিস কাঁচা ঝাল দিয়ে দেব। কাঁচা ঝাল দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করার পরে আমি এখানে শাকের ডাঁটা দিয়ে দেব। এই শাকের ডাঁটা দিয়ে আমি বেশ এই যেটুকু পানি আছে এইটা মশলাটা কষায়ে যে পানিটা শুকায় যাবে তখন আমি এখানে ঝোলের পানি ব্যবহার করব। ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করব। আর আমি কিছুটা রুই মাছ ভেজে নিয়েছি, আমি রুই মাছ দিয়ে এটাই রান্না করব। তো আমার ফাইনাল তরকারির লুক হচ্ছে এটা। তো আজকে আমার রান্না হয়ে গেছে, আর সাথে আছে মুরগি পাতলা ঝোল। এটাই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।